ওই সরকারকালীনতে আমরা আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি এবং সচিবালয়েও আমরা আন্দোলন করে গেছি, কিন্তু আমাদের কোনো তাদেরই দেয় নাই, আমাদের নিরাশ করছে, আমাদের কোনো আশা দেয়নি। সেই জন্য আমাদের আবার আন্দোলন করার ডক্টর ইউনূস আমাদের উপদেষ্টা ডাক্তার ইউনূসের কাছে আমাদের একটাই আশা যে সে আমাদের নিরাশ করবে না, সে আমাদের আশা দেবে। কারণ আমি বলি একটা সরকার বসতে একটু সময় লাগে, সবকিছু বুঝে নিতে সময় লাগে, কিন্তু তাকে সময় না দিয়ে আপনারা হুট করে তার কাছে দাবি দেওয়া নিয়ে নেমে পড়েছেন। আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা 2015 সাল থেকে গত 8-9 বছর হলো আমরা এই যে বাচ্চাদের পিছনে শ্রম দিচ্ছি। আমাদের সোজা কথা, আমরা আমাদের তারুণ্যকে উৎসর্গ করেছে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের পিছনে, তাহলে আমাদের বেতন ভাতা যে হচ্ছে না, তো আমরা খুবই কষ্ট আছি। অতএব আমরা চাই যে এই প্রতিবন্ধী বাচ্চাগুলো বা আমরাও মুক্তি পাই, কারণ এরাও তো অসহায়, এই বাচ্চাগুলো তো অসহায়। এদের দিকে তো সরকার তাকাবে, কিন্তু এদের দিকে সরকার তাকাচ্ছে না। আমাদের একটাই দাবি, তারা আমাদের স্কুলগুলো এমপিও করে দিক। দেয়ালে পিঠ থেকে গেছে, কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন আপনারা? আমরা স্কুলগুলো পরিচালনা ব্যর্থ হচ্ছে, বই খাতা নাই, তাদের ভালো একটা আমরা হুইল চেয়ার এগুলো দিতে পারছি না। প্রতিবন্ধী বাচ্চাদের যা যা লাগে ওদের আমরা সেটা দিতে পারতেছি না। আমাদের যে আমরা যে নিজেদের অর্থায়ন দিয়ে আমরা যে স্কুলে চালাচ্ছি, এবং কি তাদের টিফিন আমরা নিজেদের অর্থায়ন দিই। এই যে 15-17 বছর হয়ে গেল সরকার মেয়াদ এককালীন, তাদের কাছ থেকে আপনারা কিভাবে এই পরিচালনার দায়িত্ব বা কি কি পেয়েছিলেন বা কি পাইনি? না, তাদের কাছে আমরা কিছুই পাইনি। সংস্থাটা কিভাবে চলছে? আমাদের কয়েকটা হুইল চেয়ার ছাড়া হুইল চেয়ার দিচ্ছে কয়টা, আমাদের বাচ্চা 50টা হুইল চেয়ার দরকার, তারা দিয়েছে দুইটা দিয়ে তো আমাদের হুইল চেয়ার হবে না। হ্যাঁ, আমাদের দাবি করেছিলাম। আমাদের স্বীকৃতি এবং এমপিও করণের জন্য তাদের ফর্ম দিয়েছিল মিনিস্ট্রি থেকে। কতগুলো আপনি বলেন যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছেন বলেন। আমাদের স্কুলের সরকার স্কুলের স্বীকৃতি এমপিওর জন্য আমরা ফর্ম দিয়েছিলাম, তারা এটা গ্রাহ্য করে নাই। 28টা ফর্ম আমরা পূরণ করছি, তারা এগুলো দেখেনি। আচ্ছা, তাকে অফিসিয়ালি মাধ্যমে এই সরকার বসার পরে কি আপনারা এককভাবে প্রতিনিধি হিসেবে কেউ গেছিল কিনা? হ্যাঁ, গিয়েছিল, গতকাল গিয়েছিল 7 জন প্রতিনিধি গিয়েছিল। কালকে 7 জন গিয়েছিল প্রতিনিধি 12টার সময়। আজকে 3টার সময় তারা ডাকছে, তারা আগে বসবে বলছে যে আমরা 3টার সময় আমাদের আরো 6 জনকে ডাকছে, 7 জনকে ডাকছে। 7 জনকে ডাকছে, তাদের কিছু কথা না শুনে আপনারা কেন রাজপথে? আমাদের আন্দোলন স্থগিত করতে বলা হয়, আমরা আপনাদের কাছে চলমান আছে, তাহলে আমাদের কাজ চলমান আছে, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তাদের সাথে আমাদের 7 জনের 3টা কাছে কথা হয়েছে, আজকে 3টার সময় যাওয়ার কথা, কিন্তু 3টা তাদের কথা না শুনে আপনারা সকালে মাঠে গেলেন। আসলে আমাদের কাজটা মিনিস্ট্রি বলছে যে চলমান আছে, সুতরাং দেখা যায় ইতিপূর্বে আমাদের অনেক ক্ষেত্রে আমরা আশাহত হয়েছি, অনেকেই নানা রকম কথা দিয়েছে, কিন্তু কেউ আমাদের কথা রাখে নাই। আমরা চাই এই যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটা শুধু বৈষম্য দূর করার কারণে এবং বৈষম্য বিরোধী সংগ্রামের কারণে এই সরকার গঠন করতে পেরেছে। সুতরাং প্রতিবন্ধীরা আমাদের দেশের একটা বিশাল একটা অংশ। আপনারা দেখেন যে এই বাংলাদেশের মোট জনসংখ্যার মোট 8% বেশি হচ্ছে প্রতিবন্ধী। এরা হচ্ছে সামাজিক ভাবে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে এই অটিস্টিক চাইল্ডরা, এই প্রতিবন্ধী শিশুরা। সেই প্রতিবন্ধীদের যারা শিক্ষকতা করতে গিয়ে আমাদের ইতিমধ্যে অনেকের বয়স চলে গেছে, 15 থেকে 20 বছর, অনেকে চাকরি বয়স হয়ে গেছে, কিন্তু আমরা এখনো সেই এমপিও নামক যে কাঙ্ক্ষিত সোনার হরিণটা আমরা এখনো দেখতে পারিনি। আপনারা জানেন আমার স্কুল হচ্ছে ফুলপুর চাঁদপুরে এবং বাংলাদেশের একমাত্র হস্তশিল্পের স্কুল। ওই হস্তশিল্প স্কুলের মাধ্যমে আমরা শত শত শিক্ষার্থীকে তার হস্তশিল্প শিখেছি এবং তাদেরকে ফ্রিল্যান্সিং শিখেছি, কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে শিখেছি। এই শিক্ষার্থীকে আমাদের স্কুলগুলি এখন আমাদের নিজেদের পিঠ দেওয়ালে ঠিক গেছে, আমরা এখন আর পাচ্ছি না। সুতরাং আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে বৈষম্য বিরোধী সরকার, এই প্রতিবন্ধীর উপর যে বৈষম্য সেই যুগ যুগ ধরে চলে আসছে, সেই বৈষম্য দূরীভূত হোক এবং
যে প্রতিবন্ধীরাও যে একটা ইউনিক, আমরা দেখেন যে গত 28 ফেব্রুয়ারি যে বিশ্ব অলিম্পিক হয়, সে অলিম্পিকে আমাদের প্রতিবন্ধী বাচ্চারা অসংখ্য অনেকগুলি স্বর্ণপদক অর্জন করে, যেটা বিশ্বের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারপরেও আমরা আমাদের স্কুলগুলি সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ সে এমপিও আমরা এখনো পাইনি। এবং কালকে আপনাদের 7জন টিম কাদের সাথে কথা বলছেন? 7জন টিম যে প্রতিবন্ধী সচিবালয় যে সচিবদের সাথে এবং এই শামীম মুর্শিদ যে আমাদের বর্তমান সেই উপদেষ্টা আছে প্রতিবন্ধী বিষয়ক, ওনার সাথে দেখা করেছেন এবং আজকে 3টার সময় তাদের সাথে সেই পুনরায় সেই বিষয়ে আলোচনা। এবং আমরা আন্দোলন গতকালকে থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই ইতিপূর্বে এরা গত বৃহস্পতিবার থেকে মিনিস্ট্রিতে স্মারকলিপি দেওয়া হয়, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়। আপনাদের গতকাল থেকে আন্দোলন শুরু হয়েছে, আপনাদের যেহেতু আজকে 3টা পর্যন্ত আবার কথা বলার সুযোগ দিচ্ছে, তো আপনাদের 3টা পর্যন্ত দেখতে পাচ্ছেন, এটা কি ঠিক হইতো না? আপনারা 3টা দেখার আগে আপনার আন্দোলনে আসছেন। ওনারা কিন্তু আমাদেরকে এমন আশ্বাস দেয় নাই যে আপনারা চলে যান, আমরা আপনাদেরকে একটা সুষ্ঠু সমাধান দিব, এরকম কথাবার্তা তারা ডিরেকশন দেয় নাই। সুতরাং আমরা স্পষ্ট ক্লিয়ার কোন ডিরেকশন না পাওয়ার কারণে আমরা আমাদের অবস্থান আজকে দিন পর্যন্ত চলমান আছে। এবং আমরা যদি এই বৈষম্য মুক্তের কারণে যে সরকার গড়ে তুলেছে, আমরা যদি এই যুগ যুগ ধরে প্রাচীন কাল থেকেই এই প্রতিবন্ধীরা বাংলাদেশে বৈষম্য শিকার হচ্ছে, এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না। লাগাই দিলাম। আপনাদের সমস্যা আমি বাগবাড়ি রাজীব ডিস্ট্রিক্ট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সিরাজগঞ্জ থেকে এসেছি। আমাদের প্রধান সমস্যা এটা। আমি বাগবাটি রাজীব ডিস্ট্রিক্ট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সিরাজগঞ্জ থেকে এসেছি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের স্কুলে শিশুদের পাঠদানের এখন আমরা কোনো স্বীকারোক্তি পাইনি। আমাদের ছেলে মেয়েদের কোনো বই খাতা ড্রেস কোনো কিছু পাইনি, আমাদের স্কুলের এমপিও করতে পাইনি, আমাদের কোনো বেতন সম্মাননী কোনো ভাতা পাইনি। আমাদের নিজেদের অর্থায়নে যে স্কুলটা পরিচালনা করা হয়েছে, এখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এমন অবস্থায় আমাদের শেষ পর্যায়ে এসে মানে আমরা টিকে গেছি যে আমাদের এখন নিজেদের চলার কোনো অবস্থান নাই। তাই আমরা আজ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব স্যারের কাছে, উনি অনেক বড় মাপের অনেক বড় মনের মানুষ, যে জন্য তার কাছে আমাদের সমস্যার কথা উত্থাপন করতে এসেছি। পড়াশোনা বা যারা আপনারা ওখানে পড়াশোনা করে বা থাকে, তাদের কি কি সমস্যা হচ্ছে? তাদের সমস্যা মানে তারা তো নিজের থেকে কোনো খরচ বহন করতে পারে না। ওরা অনেক নিম্ন আয়ের পরিবারের হচ্ছে সন্তান, মানে সবাই ভালো চলে, এখন দরিদ্র। 2-1 হয়তো মোটামুটি মধ্য আয়ের হচ্ছে ঘরের হতে হয়, তাছাড়া সবাই হচ্ছে একদম নিম্ন আয়ের। তাদের পুরোটাই খরচ আমাদেরকে বহন করতে হয়। আমাদের সরকার থেকে আমাদের কোনো খরচ বহন করা হয় না, মানে কোনো কিছু না। যে কারণে এটা আমাদের ওরা একদম অবহেলিত এবং বোঝায়। তার বাবা মা তাদেরকে অনেক বাবা মা তাদেরকে গ্রহণ করতে পারে না, কোনো খরচ দিতে পারে না। তাদের রাস্তায় তারা অবস্থান করে, যেখানে তাদেরকে আমরা নিয়ে এসেছি, মানে সেই বাচ্চারাই আমাদের ভালোবাসা, এদের দিকে অনেক হচ্ছে আমাদের খুশি। আর সেই বাচ্চারা অনেক, তাদেরকে আমরা আমাদের ভালোবাসা দেই, তাদেরকে যে শিখায় পাঠদান কর্মসূচিগুলো শেখানো হচ্ছে। তারপরে আপনার হলো অনেক কিছুতে ওনারা কাজ করতে পারে, যেরকম দর্জি প্রশিক্ষণ, এগুলা আমরা যদি নিজেরা শিখিয়েছি। তারপরে এগুলা আমাদের স্কুল বাগবাটি রাজীব ডিস্ট্রিক্ট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সিরাজগঞ্জ সদর। এরা তো সন্তানের মানে পিতা মাতার কাছে অবহেলিত। সেই বিষয়টা সংক্ষেপে 10 সেকেন্ড একটু বলবেন, বেশি না, 10-15 সেকেন্ড আমরা আপনার বক্তব্যটা আছে তাহলে ওই ক্লিপটা বলেন। এই সাইডটা এই
আসলে আমরা এমন একটা এই শ্রেণীর বিশেষকে আমরা শিক্ষা দিচ্ছি যারা তাদের পিতামাতার কাছেই তারা অযোগ্য, অবহেলার পাত্র। এবং সেই সম্প্রদায়গুলি আপনারা দেখেন যে আমাদের এই বাংলাদেশে না, প্রাচীন কাল থেকে এরা অবহেলিত। আমরা এই একটা শ্রেণীকে, আপনারা জানেন প্রতিবন্ধী যারা আছে এরা কিন্তু অনেক দক্ষ এবং চৌকস, ইউনিক, এবং তাদেরকে যদি বিশেষ একটা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তারা যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রশিক্ষণে এরা সফলতা বয়ে আনতে পারে। আমরা চাই যে প্রতিবন্ধীরা বোঝা না হয়ে দেশের সম্পদ এবং আশীর্বাদে পরিণত হোক, এবং মা বাবারা যেন এই প্রতিবন্ধী বাচ্চাদের গর্ব করো, এরকম সহায়তা আমরা সরকারের কাছ থেকে আশা করছি। এবং আমরা যারা এই প্রতিবন্ধী শিক্ষার সাথে জড়িত আছি, আমরা যদি আমাদের নিজেদের দলে পিঠ যদি আমাদের থেকে যায় তাহলে এদেরকে কিভাবে মানুষ করবো, আমরা নিজেরাই তো ধ্বংস হয়ে যাচ্ছি। সুতরাং বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি জনস্বার্থে ইতিপূর্বে অনেক কাজ করেছেন। তিনি পৃথিবীর বহু দেশে তার জনকল্যাণের দৃষ্টান্ত স্থাপন আছে। আমরা চাই যে অবহেলিত এই সম্প্রদায়কে নিয়ে কাজ করো, এগিয়ে যাক এবং প্রতিবন্ধীরা বোঝা না হয়ে আমাদের দেশের সম্পদে পরিণত হোক, এই আশা ব্যক্ত করে আমি সকলের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর সহায়তা করেন, আমরা স্যারের জন্য দোয়া করব, স্যারের হাতকে আমরা শক্তিশালী করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দাবি দেওয়া কোন চ্যানেল আপনাদেরটা? গাজীপুরে এখন আছে। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আজাদ মলি, অধীর প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান। আমার একটাই দাবি দাবা, সেটা হলো প্রতিবন্ধী স্কুলগুলোর এমপিওভুক্তিকরণ আর প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতাগুলোকে বাড়িয়ে দেয়। আমরা যদি এমপিওভুক্তি পাই, আমরা নতুন সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের এই সেক্টরে কোনো কাজ হয়নি দীর্ঘদিন যাবত, আমরা এই কাজের দাবি দেওয়া করতেছি। আমাদের নতুন সরকার যাতে আমাদেরকে খুশিভাবে বিদায় দেয়। আমি মগবাজার ডাক্তার, আমি টিচার না, আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধীর প্রতিবন্ধী। আমি কোহিনুর আজাদ মলি। আসেন আসেন, দেখতেছি ভাইরাল তো ভালো মতন করতেছেন। আমরা এই বিষয়ে এদের আমরা প্রতিবন্ধী বলবো না, এদের আমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, কারণ ওরা বিশেষ বাচ্চা। ওদের ধারণ শক্তি, ওদের ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি। তো ওদের আমরা যেটুকুনি আমরা মায়ের মতন যেটুকুন আমরা করার দরকার, আমাদের স্কুলের সব কিছু আমরা মায়ের মতন করি। এবং কি ওদের যেমন টয়লেট পর্যন্ত আমাদের পরিষ্কার করতে হয়। তারপর ওদের বাসা থেকে আনা, আবার বাড়িতে আবার পৌঁছে দেওয়া। ওদের মা বাবা ওদের অবহেলা করে, কিন্তু আমরা তাদের অবহেলা করি না। আমরা ওদের একটা বাক প্রতিবন্ধী বাচ্চা, ওরা কথা বলতে পারে না, কিন্তু আমরা নিজেরা সাইন ল্যাঙ্গুয়েজ, আমাদের সাইন ল্যাঙ্গুয়েজের ট্রেনিং নাই, কিন্তু তারপরও আমরা শিখে ওদের সাথে আমরা সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করি, কথা বলি। আবার যারা মানে চোখে দেখতে পারে না, ওদের ধারণ শক্তি এতই তুহার, মানে যে আমি যদি পাশ দিয়ে যাই বা অন্যকে পাশ বলতে পারবে যেটা কোন ম্যাম যাচ্ছে, কোন ম্যাডাম যাচ্ছে বা কে যাচ্ছে।
আর একটা কথা যে ওদের আমরা ঠিক মতন টিফিন দিতে পারি না, আমাদের নিজেদের অর্থায়নে যা আমরা করি, আমাদের নিজেদের টাকা দিয়ে ওদের আমরা টিফিন দেই দুপুরে। তারপর আমরা এগুলো কোনো মানে এগুলো আমরা সরকারের কাছে আমরা আবেদন করছি অনেক করছি, কিন্তু এগুলো আমরা পাইনি তাদের কাছ থেকে। এবং কি ওদের যে মানে হাঁটতে পারে না, হুইল চেয়ারও দরকার, তারা দেয়নি, তারা দিলে